সব যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু মানবিক সংকট বা হতাহতের সংখ্যায় মাপা যায় না। তেমনি করে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নতুন এক বাস্তবতা তৈরি করেছে। ইরান যুদ্ধের ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে। জ্বালানির দাম বেড়েছে, রপ্তানি প্রক্রিয়া মারাত্মক ব্যাহত হয়েছে। উপসাগরীয় অঞ্চলে রাশিয়া চীনের জন্য নতুন কৌশলগত সুযোগ তৈরি হয়েছে। সরাসরি যুদ্ধে না জড়ালেও চীন তেহরানকে কৌশলগত সহায়তা দিয়ে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন এনেছে। প্রশ্ন উঠেছে, এসব জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির সমাধান কিসে? আদৌ সমাধান আছে কি? ইরান যাতে পারমাণবিক পরাশক্তি না হতে পারে এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সরাসরি দেশটির সঙ্গে যুদ্ধে জড়ায়। এতে ইরানি শাসন ব্যবস্থাকে ভাঙার মার্কিন উদ্দেশ্য চরিতার্থ না হলেও পুরো পশ্চিমা জোটকেই এক নতুন বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে তেহরান। শুধু যুক্তরাষ্ট্র নয়, সংঘাতের মূল্য দিতে হয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সহযোগীদেরও। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধের কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। এছাড়াও মতবিরোধের কেন্দ্রে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা ইরানি সম্পদ ছাড়ের মতো বিষয়গুলো। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুদেশের বেশিরভাগ সমস্যাগুলো এখনও অমীমাংসিত। কিছু কিছু ছাড় দিয়ে তারা কেবল একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছেছে। এই সংকটের পরবর্তী অধ্যায় ভবিষ্যতে আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের স্পষ্ট দাবি, অর্থনৈতিক সুবিধা পেতে হলে ইরানকে কেবল পরমাণু কার্যক্রম সীমিত করলেই চলবে না, তাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যের মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থনের নীতিও পরিবর্তন করতে হবে। পাশাপাশি ইরান হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ ও টোল আদায়ের বিষয়ে অনড়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও গ্রহণযোগ্য নয়। শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা নিয়েও রয়েছে মতপার্থক্য। স্থায়ী বা চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুপক্ষকেই অনেক বেশি কৌশলগত ছাড় দিতে হবে। সেক্ষেত্রে নিজেদের তুরুপের তাস হরমুজ নিয়ে সবসময়ই দর কষাকষিতে এগিয়ে থাকবে ইরান। পাশাপাশি গত কয়েক দশক ইরান নিজেদের পারমাণবিক স্থাপনা ছাড়াও অন্যান্য ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এমনভাবে সুরক্ষিত করেছে, তাতে একাধিক পারমাণবিক হামলা চালিয়েও দেশটির মূল শক্তিমত্তা সম্পূর্ণ নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন। দেশটির বেশিরভাগ সামরিক অবকাঠামো জারদোস পর্বতশ্রেণীর অত্যন্ত গভীরে টানেল নেটওয়ার্কে ছড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি তাদের রয়েছে গভীর প্রযুক্তিগত জ্ঞান এবং ভূরাজনৈতিক বিকল্প শক্তি। বিপরীতে যুদ্ধের শুরুতেই নিজেদের হতাহত এবং যুদ্ধের অকল্পনীয় ব্যয়ের দিক মেনে নিতে প্রস্তুত ছিল না যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিপরীতে ইরান দেখিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতি মেনে নিতে তারা প্রস্তুত। হাজার হাজার বেসামরিক হতাহত, কয়েক ডজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু তাদের সংকল্প ভাঙতে পারেনি। এমনকি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গণমাধ্যম নেটওয়ার্কের তৈরি মনস্তাত্ত্বিক চাপ সাময়িকভাবে অস্থিতিশীল করলেও ইরানের প্রতিরোধের মনোবল ভাঙতে পারেনি। এই যুদ্ধ উদাহরণ তৈরি করেছে, যুদ্ধ শুরু করার চেয়ে তা থেকে বেরিয়ে আসা বেশি কঠিন, বিশেষ করে যখন তার মূল উদ্দেশ্যগুলো অনর্জিত থেকে যায়। পিছুহটা বা আপোষের চড়া মূল্য রয়েছে। এরকম আলোচনাকে জনগণ, রাজনৈতিক বিরোধীরা দুর্বলতা হিসেবেই দেখে। যুক্তরাষ্ট্র দেখিয়েছে, যুদ্ধে উত্তেজনা বৃদ্ধি পেলেও তা যদি খুব বেশি ব্যয়বহুল হয় তবে তারা পিছু হটতে বাধ্য। এমন প্রেক্ষাপটে সংগ্রাম থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন একটি কূটনীতি এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ। কেননা এর মধ্যে প্রমাণ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে দমনে ব্যর্থ হয়েছে, কিন্তু দেশটি এখনও দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়িয়ে নিজ অবস্থানে অটল। সুলতানা দিনা, এখন বিশ্ব।